কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জাতি সত্তার কথা, গোত্র কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তার মধ্যে সর্বাধিক নিকৃষ্ট জাতি হিসেবে আল্লাহ তাআলা ইহুদি জাতির কথা আলোচনা করেছেন। বীরে মাউনার একটা যুদ্ধ, হযরত সাহাবা আজমাইনের 70 জনের একটা দল। ওই যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল? সাহাবাদের মধ্য থেকে 70 জন সাহাবীর দল, যাদের প্রায় সকলেই কোরআন কারীমের তেলাওয়াতে পারদর্শী, কারি ছিলেন, হাফেজ ছিলেন। এদেরকে বিশেষভাবে কুররা বলে ডাকা হতো, আসহাবে কুররা। এনারা সারাদিন ওনাদের নবীজির খিদমতে, পরিবারের খিদমতে অতিবাহিত হতো। রাত্রটা ওনাদের তেলাওয়াত, জিকির, নামাজ ইত্যাদি ইবাদতে ওনাদের অতিবাহিত হতো। আল্লাহর নবী ওনাদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন। দিনের বেলায় এই সাহাবীদের এই জামাতেরই অংশ নবীজির ঘরে পানি পৌঁছে দেওয়া, লাকড়ি পৌঁছে দেওয়া, বিবিদের গায়ে ইত্যাদি কাজগুলো খিদমত আকারে আঞ্জাম দিতেন। স্বেচ্ছাসেবক যেটা আমরা বুঝি। আর রাত্রে তো ওনারা ইবাদতে মগ্ন থাকতেন। আমির ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বনু আমির গোত্রের জন্য একবার আবেদন করলেন যে আমাকে এই নেককার সাহাবীদের জামাত, যারা কিনা কোরআনের হাফেজ, কোরআনের পারদর্শী, এই জামাতটা আমার গোত্রের কাছে আমি একটু নিয়ে যেতে চাই ওয়াজের জন্য, তাবলীগের জন্য, দিনের দিকে ডাকার জন্য। নবীর খুব প্রিয় ছিল এই সাহাবীদের দল। নবীজি কিছুটা আশঙ্কাও করছিলেন, যেহেতু নবীজি মানুষ, আল্লাহ তাআলা যতটুকু ওনাকে জানান ততটুকু তিনি জানেন। এখানেও একটা ইশারা আছে, যারা এই কথা বিশ্বাস করে যে নবী গায়েব জানেন, তাদের বিশ্বাসটা যে ভ্রান্ত, এটারও একটা ইশারা এখানে আছে। নবী গায়েব জানেন না, গায়েব একমাত্র আল্লাহ। নবীকে আল্লাহ যা জানান তিনি ততটুকু জানেন। সেই জানানোটা আমাদের মতো সাধারণ মানুষের চাইতে নবীকে আল্লাহ তাআলা ওহী মারফত বিভিন্ন কিছু আগেই জানিয়ে দিয়েছেন। বিধায় আমাদের সাধারণ মানুষের চাইতে অনেক কিছুই বেশি জানতেন। এটা স্বাভাবিক, কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ যেমন গায়েব জানেন, নবীও তেমন গায়েব জানেন না। তো নবীজি জানতেন না সুনিশ্চিতভাবে পরিণতি কি হতে যাবে, কিন্তু আশঙ্কা করছিলেন। যেই জনপদের দিকে, যে গোত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন, তারা যেহেতু ইসলামের পক্ষে অনুকূল ছিল না, মুসলমানদেরকে ভালোবাসে এমন জাতি ছিল না, তথাপিও নবীর আগমন তো এই জন্যই সমস্ত ঝুঁকি নিয়ে, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে হলেও আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দীকে, প্রতিটা মানুষকে আল্লাহর পরিচয় জানিয়ে দেওয়া, আল্লাহর অনুগত বানানো। নবীজি যিনি ওনাদেরকে নিতে চাইলেন প্রতিনিধিত্ব করে, নবীজি ওনাকে বিশেষভাবে কিছু নসিহত করে যে দেখো এদের ব্যাপারে খুব যত্ন করবে, খেয়াল রাখবে, আমার কিন্তু খুব ভয় হচ্ছে, মায়াবী কথা ইত্যাদি বলে জামাতকে রওনা করিয়ে দিলেন। ওনারা মদিনার এক প্রান্তে গিয়ে এই বীরে মাউনা নামক জায়গায় ওনারা সফরের বিরতি করলেন। এরপরে ওনাদের মধ্য থেকে দুইজন, হযরতে মুনজির ইবনে উমর এবং হযরতে উমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, দুইজন ওনারা চলে গেলেন ওনাদের যে বাহন, সওয়ারি, উট, ঘোড়া যেগুলো ছিল, এগুলোকে একটু বাইরে নিয়ে কিছু খাওয়ানোর জন্য, চড়ানোর জন্য। আরেকজন সাহাবী হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা কে দুইজন সঙ্গী সহ এই আমির রাদিয়াল্লাহু তাআলা, আমির ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তার গোত্রের যিনি সর্দার আমির ইবনে তুফাইল, তার ভাতিজা সম্পর্কে, তার ভাতিজা, তার কাছে এই তিনজনের জামাত বানিয়ে উনি, আমরা যেটাকে বলি গাশ তাবলীগের ভাষায়, ওনাদের জন্য সাক্ষাতের জন্য নিয়ে যাচ্ছেন। তো আল্লাহ পাকের ইশারা, যাকে নিয়ে যাচ্ছেন উনিও ভিতরে ভিতরে ভয় উপলব্ধি করছিলেন। বিধায় ওনার দুইজন সঙ্গীকে বললেন তোমরা এখানেই থাকো, আমি প্রথমে যাই, যদি পরিস্থিতি অনুকূল মনে হয় তোমরাও আসবে, আর যদি কোনো কারণে কোনো প্রতিকূলতার সম্মুখীন হই
এটা হলো ইমানদারের পরিচয়। নিজে এগিয়ে যায়, কারণ তার মৃত্যুর মধ্যে তো কোনো ব্যর্থতা নাই, অন্যকে আগায় দেয়। তো তিনি গেলেন, গিয়ে যখন আমির ইবনে তুফাইলের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর নবী চিঠি ওনার কাছে পেশ করলেন। লোকটা কতটুকু নাফরমান আর অসভ্য আর বিকৃত রুচির লোক ছিল, হিংস্র ছিল। কাফের সবসময় যে নির্দয় হয়, এটা শুধু আজকের ইসরায়েলের নেতানিয়াহু না, এটা শুধু আজকের ভারতের মোদি না, সবসময়কার কাফের সে নির্দয় হয়। ভাষা আল্লাহকে চেনে না, মালিককে চেনে না, পরিণতি জানে না, ইতিহাস তাই বলে। এই আমের রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিধিনিষেধ, ইসলামী তাহজিব তামাদ্দুন তো দূরের কথা, আন্তর্জাতিক বিধিনিষেধকে সে উপেক্ষা করে একজন দূত, ইনি তো আল্লাহর নবীর পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে ওনার কাছে গিয়েছেন, একজন দূতের সে যে ধর্মেরই হোক, একজন দূত, তার নিরাপত্তা দেওয়া, তাকে শ্রদ্ধাপূর্ণ সম্মানজনক আয়োজন করা, এটা একটা আন্তর্জাতিক সভ্যতা, কত বিধিবিধান। সেইগুলোকে উপেক্ষা করে চিঠিকে পড়ার পরিবর্তে চিঠি ছিঁড়ে ফেলে সাথে সাথে বর্ষা দিয়ে ওনাকে আঘাত করে বর্ষা ওনার বুক দিয়ে বিদীর্ণ হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। উনি ওই জায়গায় বলেন, ফুস্তু রব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলতেছি আমার জীবন সাকসেস হয়েছে, আমি সফল হয়ে গেছি। মুসলমান মরে কোনোদিন ব্যর্থ হয়, আমি আল্লাহর জন্য মরে গেলাম। এরপরে সে ক্ষিপ্ত হয়ে গেল। সে যখন জানতে পারলো যে তার দল আছে, ওই জায়গায় অবস্থান করছে, সে তার গোত্রের লোকদেরকে ডাকলো, মুসলমানের বিরুদ্ধে জড়ো করলো, তাদের প্রতি হামলা করার জন্য। তখন তার গোত্রের লোকেরা একটু দ্বিধান্বিত হলো যে এই কাফেলাটাকে যে নিয়ে আসছে সেও তো সম্পর্কে তার চাচা, এই সর্দারের চাচা আমির ইবনে মালিক মুসলমান, এই চাচা তো নবীজির থেকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছে। এরকম একজন ব্যক্তির প্রতিশ্রুতির আশ্রয় প্রতিনিধি ব্যক্তির সাথে এই ধরনের আচরণ করাটা কি ঠিক হবে নাকি? এরকম ভাবতেছিল কিছু লোক, যাদের মাঝে বিবেক জাগ্রত, দৌত হিংস্র ও গোত্রের লোক বাদ দিয়ে আশপাশের আরো দুষ্ট লোক যারা আছে তাদেরকে উত্তেজিত করে, সংঘবদ্ধ করে সে সকল সাহাবীর উপরে হামলে করলো। প্রত্যেকেই সংখ্যায় তারা অনেক কম ছিল, ওনারা ওনাদের সাধ্য মোতাবেক মোকাবেলা করলেন। করতে করতে একে একে সকলেই শাহাদাত বরণ, পুরা কাফেলা শহীদ হয়ে গেল। একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উনি কিছুটা শ্বাস প্রশ্বাস ছিল, জীবিত অবস্থায় ছিল, কাফেররা ওনাকে মৃত মনে করেই ছেড়ে গিয়েছে, বাকি সকলেই শাহাদাত বরণ করলেন। দুইজন যে চলে গিয়েছিলেন আগে, ওনারা ওই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মৃত মুর্দা থেকে পাখি উড়াগড়া উড়ছে দেখে ওনারা ভাবতে পারলেন, আশঙ্কা করলেন যে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা আশপাশে। তো ওনারা ছুটে আসলেন, এসে দেখে যে ওনাদের কাফেলার প্রত্যেকেই রক্তে রঞ্জিত অবস্থায় শাহাদাত বরণ করে মাটিতে লুটিয়ে আছে। ওনারা দুইজনে পরামর্শ করছেন, মুনজির রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চলো আমরা ফিরে যাই, গিয়ে নবীজিকে এই সংবাদটা আমরা শুনাই, খবর দিই। কিন্তু মুনজির রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমান আরো বেশি তাজদীদ ছিল এই মুহূর্তে। উনি বললেন, খবর তো একভাবে পেয়েই যাবে নবীজি, আমার মন চাচ্ছে না এই সুযোগটা আমি হাতছাড়া করি। আমাদের বন্ধুরা যেখানে লুকিয়ে আছে, চলো আমরাও মোকাবেলা করি, আমরাও আমাদের শেষ রক্তটা এখানে ফেলে। এই দুইজন মানুষ পুরা কাফের, সশস্ত্র কাফেরদের মোকাবেলায় চলে আসলেন, জিহাদে নেমে পড়লেন। জিহাদ করতে করতে মুনজির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বন্দী হলেন, ওমর ইবনে উমাইয়া তিনি বন্দী হলেন। পরবর্তীতে উনি আবার ওই কাফেরদের সর্দারের মায়ের মুক্তিপণ, মায়ের মান্যত করে হিসেবে ওনাকে তিনি মুক্তি করে দেন। এই যে যুদ্ধ, এটাকে
ধরনের যুদ্ধ হিসেবে পরিচিত। মুহতারাম মুসলিমরা, কথা বলার উদ্দেশ্য এটা, আজকের বিশ্বে যা হচ্ছে আমাদের প্রতি, যা ঘটে যাচ্ছে, যে নির্মমতা, কত হৃদয় বিদারক ঘটনা বারবারই আমরা আলোচনা করছি। অতীত প্রায় দীর্ঘ 70 বছর যাবত এই ইহুদি জাতি কতটা নিকৃষ্ট, আপনি ইতিহাস যদি পড়েন তো জানতে পারবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জাতি সত্তার কথা, গোত্র কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তার মধ্যে সর্বাধিক নিকৃষ্ট জাতি হিসেবে আল্লাহ তাআলা ইহুদি জাতির কথা আলোচনা করেছেন। তারা অভিশপ্ত, ঐতিহ্যগতভাবে ইতিহাস, তাদের ইতিহাস এটাই দাবি করে যে তারা ঐতিহ্যগতভাবে তারা অভিশপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিধায় অভিশপ্ত জাতি কখনোই মানবতার পক্ষের জাতি হতে পারে না। এরা সবসময় এই মানবতাকে অস্থির করে রাখে, দুর্বৃত্তপরায়ণ, দুষ্কৃতি ইত্যাদি অন্যায় অবিচার, এগুলোই তারা কাছে জাগিয়ে রাখা, এটাই তাদের ধর্ম, এটাই তাদের সভ্যতা। নবীজি যখন মদিনাতে, নবীজি আগমনের পূর্বেও এই অভিশপ্ত জাতি, বহু সংখ্যক নবী যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, বহু সংখ্যক নবীকে এই ইহুদি জাতি জবাই করে হত্যা করেছে। পৃথিবীর বুকে মানব জাতির মাঝে নিকৃষ্ট মানুষের মাঝে নিকৃষ্ট দল, নিকৃষ্ট গোষ্ঠী, নিকৃষ্ট জাতি ইহুদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি তাদের নিকৃষ্টতায় অতিষ্ঠ হয়ে তিনি তাদেরকে মদিনা থেকে বের করে দেন। মদিনা থেকে বের করে দেওয়ার পর তারা আবার আস্তে আস্তে খায়বারে গিয়ে জায়গা নেয়। সেখানে গিয়ে দুর্বিসন্ধি করে, চক্রান্ত করে, মুসলমানের বিরুদ্ধে ক্ষতি সাধনের চেষ্টা করে। আল্লাহ নবী এরপরে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করে দেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তারা বিতাড়িত হয়ে, খায়বার থেকেও বিতাড়িত হয়ে জায়গায় জায়গায় তারা কাফি মারে থেকে, বিভিন্ন জায়গায় জায়গায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে থেকে এই ধরনের সংঘবদ্ধ হয়ে আবার চক্রান্ত করার চেষ্টা করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে উনি তাদেরকে জাজিরাতুল আরব, আরব সীমানা থেকে তাদেরকে বিতাড়িত করেন, ইহুদি জাতকে বের করে দেন। এরা আবার বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন ভাবে আস্তে 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 এই ইসরায়েল নামক জায়গাতে তারা এসে ঘাঁটি দেয়। মুহতারাম মুসলিমরা, লজ্জার বিষয়, পরিতাপের বিষয়, কাপুরুষত্বের বিষয়, মনস্তাত্ত্বিক ভাবে আজ বিশ্ব মুসলমান ইমানদার দাবিদার, কিন্তু শিক্ষা, সংস্কৃতি, আচার আচরণ, দৈনন্দিন জীবন, চাল চলন, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছুতে উদারতার নামে, সম্প্রীতির নামে, অসাম্প্রদায়িকতার পরিচয় দিতে গিয়ে আমরা এতটাই সক্রিয়তা আর ব্যক্তিত্বহীন হয়ে পড়েছি যে আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান, সংখ্যার বিবেচনায় যদি বলি 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই ইহুদি জাতি সর্বসাকুল্যে ইসরায়েলে আছে 90 লাখ। পৃথিবীব্যাপী তাদের সংখ্যা যতটুকু জানা যায় 1.5 কোটি। এই 1.5 কোটি ইহুদি আজকে 200 কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে যায়, অথচ মুসলমান প্রতিবাদী, প্রতিরোধী। কারণ সত্যগত ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে এই মুসলমানকে তার ঈমান থেকে, তার ব্যক্তিত্ব থেকে, তার আত্মমর্যাদা বোধ থেকে ধীরে ধীরে অনেক আগে ভিতরে ঘুরে ধরায়। নামটা আছে ভিতরের সেই এই বীর মাওলানা নওজোয়ান তরুণ সাহাবীদের যে ঈমানি তেজদীপ্ত রক্ত ছিল, সেই রক্তের ধারা আমাদের মধ্যে অব্যাহত। মুহতারাম মুসলিমরা, আজকে গাজার যে করুণ পরিস্থিতি,
মুসলমানকে শহীদ করেছে। 40,000-এর ঊর্ধ্বে শিশুকে তারা এতিম করেছে। গাজা প্রায় নিঃশেষ হওয়ার পথে, নাই বললেই চলে। এটা শুধু গাজাকে কেন্দ্র করে নয়, ওলামায়ে কেরাম যেটা বলেন, ইতিহাসবিদরা যেটা বলেন, তারা ধাপে ধাপে যদি আমরা মুক্ত থাকি, আমরা এরকমই প্রতিবাদহীন থাকি, যেটা ভিন দেশে হচ্ছে আমাদের কি করার আছে, এভাবেই যদি আমরা থাকি, ধাপে ধাপে তারা আস্তে 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 যেতে যেতে গোটা আরব বিশ্বে সর্বত্র তারা এইভাবেই অভিযান চালিয়ে পৌঁছতে চেষ্টা করবে। এমনকি তারা মদিনাকেও গ্রাস করতে চেষ্টা করবে। যদিও কিনা যদিও কিনা শেষ অবধি তারা মদিনাকে হস্তগত করতে সক্ষম হবে না, ইনশাআল্লাহ, এটা নবীজির ভবিষ্যৎবাণী। কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাবে। তো তাদের কাজ তারা চালিয়ে যাবে, আমাদের কাজটাকে। এই জন্য মুহতারাম মুসলিম ইকরাম, যে কথাটা বলে আমি বয়ান শুরু করেছি, ঈমানের পরীক্ষা দিতে হবে রবের কাছে। যদি রবের কাছে ঈমানদার হিসেবে দাঁড়াইতে হয়, তো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নামের মুমিন হয়ে, নামের মুসলমান হয়ে রবের কাছে ঈমানদার পরিচয়ে দাঁড়ানো কঠিন হবে। যদি সহজই হতো, তো রব তাদের থেকে এত কঠিন পরীক্ষা দিত না। বীর মাওলার যুদ্ধে যারা যুদ্ধের ময়দানে ঈমানের জন্য জীবন দিচ্ছে, তাদের সাথে কি হচ্ছে এটা তারা তো আমাদেরকে বলতে পারবে না। বলতে পারলে বলতো, শুনাইতো। তাদের সাথে যে রবের কি মুআমালা হচ্ছে, এটা শুনলে আমাদের কাছে এই দুনিয়ার জীবনটা তুচ্ছ হয়ে যেত। এই সব কিছুর প্রেক্ষিতে আমরা তো এটা শুনবো না, তারা তো চলেই যাচ্ছে। বীর মাওলার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একজন গোলাম আমির ইবনে ফুহায়রা, সেও শাহাদাত বরণ করেছে। তাকে হত্যাকারী যে ছিল, সে পরবর্তীতে মুসলমান হয়েছে। সে বলতেছে যে তার হত্যাকারী সাক্ষাৎ, তার হত্যাকারী আমি ছিলাম, জব্বার ইবনে সালামা ওই ব্যক্তির নাম। আমি তাকে হত্যা করলাম, সে নিহত হচ্ছে। আর নিহত হওয়ার পরে আমি দেখতে পেলাম যে সে বলতেছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেলাম। এই কথাটা তার থেকে শুনলাম, আর তার লাশটা শূন্যে উড়ে আসমানের দিকে চলে গেল। জব্বার ইবনে সালাম সে বলে, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ওকে তুমি হত্যা করলাম, ওকে তুমি মারলাম, তাহলে ও সাকসেস হলো কিসে? এইটা আমার কোন সফলতা? এই সফলতার বিশ্লেষণ যখন আমি উদ্ঘাটন করে পেলাম, তখন আমি বুঝলাম আমি ভুলে আছি, ওই ঠিক ছিল। তার এই মৃত্যুটাই আমার ঈমান কবুল করার কারণ হয়ে গেছে, পরবর্তীতে মুসলমান। এই জন্য গাজাবাসী যারা চলে যাচ্ছে, এরা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এরা কামিয়াব হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি আপনি কিন্তু আসামির কাজ করে চলে যাচ্ছে। ওলামায়ে কেরাম, বিশ্ব মুসলিম, বিশ্ব বরেণ্য বিজ্ঞ মুফতিয়ান ইকরাম আমাদের দিলে আসতে পারে, আমাদের দিলে মনে হতে পারে যে আমরা ভিন দেশের জাতি, আমাদের কি বা করার আছে, কত দূর। আর তাদের ইসরায়েলের সপক্ষে কত শক্তি, ব্রিটেন, আমেরিকা, বিশ্ব বড় শক্তিগুলো তাদের সাথে, আমরা কি বা করতে পারি? আমরা কি বা করতে পারি মনে করে যদি আমি পিছায় থাকি, ঘুমায় থাকি, আর আমি আমার স্বাভাবিক জীবনে মত্ত থাকি, একটু দিলের কোণায়, অন্তরের কোণায়ও আমি আমার সেই নির্মম দৃশ্যগুলোর ব্যথা অনুভব না করি, মুহতারাম মুসলিম ইকরাম, আমার আপনার জন্য করুণ পরিণতি অপেক্ষা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইনস্তানসুরুকুম ফিদ-দীন ফাআলাইকুমুন নাসর। যদি কিনা দ্বীনের ব্যাপারে কেউ তোমাদের কাছে সাহায্য চায়, দ্বীনের ব্যাপারে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে সাহায্য চায়, ফাআলাইকুমুন নাসর, যারা তোমরা সুস্থ, সবল, সুন্দর, স্বাভাবিক জীবন যাপন করছো বিশ্বের অন্যান্য মুসলমান, তোমাদের উপরে ফাআলাইকুম, তোমাদের উপরে কর্তব্য হচ্ছে তাদেরকে সাহায্য করা। এইটাই আমাদের ঈমানি পরিচয়ের দাবি। যদি আমি মুসলমান হই, আমার কর্তব্য। এখন কোন পর্যায়ের কর্তব্য এখন এটা?
মুফতিয়ান ইকরাম, বিশ্ববরেণ্য মুফতিয়ান ইকরাম ফতোয়া দিচ্ছেন, বলছেন গাজার উপরে যে ধ্বংসযজ্ঞ, যে হত্যালীলা চলছে সারা বিশ্বের মুসলিম জাতির উপরে, এখন এই মুহূর্তে গাজাকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনের মুসলমানকে বাঁচানোর জন্য সকল মুসলমানের উপরে জিহাদ ফরজ। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ফরজ। ফরজ মানে কি? ফরজ করলে কি আছে, না করলে জবাবদিহিতা নাই, গুনাহ নাই, এমন বিষয়টা। এটা তো মুস্তাহাব আর মুবাহ। ফরজ মানে করতেই হবে, না করলে আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হতে হবে। সাধারণ মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেও কিছু করতে পারি। ফরজ ফরজ ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। কিন্তু কেউ যদি কোনো জালেম বাদশা দ্বারা প্রতিরোধের সম্মুখীন হয়, বাধাগ্রস্ত হয়, ওই বাধাগ্রস্ততার কারণে তার উপরে হজ ফরজ হয়ে সত্ত্বেও ওই সময় ওই হুকুমটা তার জন্য স্থগিত হয়ে যায়। এজন্য আমাদের উপরে এটা ফরজ হওয়া সত্ত্বেও আমরা যেহেতু বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে, কি করতে পারি? ওলামায়ে বলছেন, এক তো বিশ্বের আরব, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কর্তব্য রাষ্ট্রীয় শক্তি নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। কিন্তু সেই পর্যায়ে তো আমরা নই। তাদের কাজ তারা করবে, আমাদের কি কাজ? এক নম্বর হচ্ছে এই কাজকে, ফরজকে অনুধাবন করা, অন্তরে ধারণ করা যে আমি অপরাধী, আমার উপরে এই মুহূর্তে ফিলিস্তিনের ভাই বোনকে বাঁচানো একজন ইমানদার হিসেবে আমার উপর কর্তব্য। এক নম্বর কাজ। 2 নম্বর দোয়া করা, তাদেরকে দোয়ার মধ্যে স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নম্বর হচ্ছে ইহুদি বা ইসরায়েল সংশ্লিষ্ট যত বাণিজ্যিক পণ্য আমি জানি, যথাসম্ভব বাণিজ্যিকভাবে সেই পণ্যগুলোকে বয়কট করা, বর্জন করা। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা যেটা পান না করলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না, বিলাসী পানীয়, কোক, পেপসি সহ আরো যা যা ইসরায়েলি পণ্য আছে, এটা আমার ইমানের কর্তব্য। আমি আপনার আদালত অন্তত এতটুকু জোর দিতে পারবো যে আল্লাহ, আমি তাদেরকে ঘৃণা করে তাদেরকে বাণিজ্যিকভাবে তাদের পণ্যকে বর্জন করেছি। এবং সেই সাথে সাথে তাদেরকে সহযোগিতা করা যায় মতন যত রকমের উপায় আছে অবলম্বন করবার, নিজের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের যুব সংগঠন, আমাদের এলাকার যুবক ভাইরাও এই ধরনের ফান্ড কালেকশন করছে। তবে এখানেও খুবই সতর্কতার সাথে, মুমিন ধোঁকা দেয় না, ধোঁকাও খায় না। কিছু মানুষ, কিছু প্রতারক চক্র এরকম সময়, এরকম আবেগপূর্ণ সময় দেখা যায় কেউ কেউ কারো সর্বনাশ, কারো পৌষ মাস, এই নীতিতে সে এই সময়ও কিছু প্রতারণার আশ্রয় নেয়। এমন যেন না হয়। বিশেষ করে আমাদের ওলামায়ে কেরামের এই গাজা কেন্দ্রিক ফান্ড সংগ্রহের যে সোসাইটি, রাষ্ট্রীয় অনুমোদিত হাফিজি চ্যারিটেবল সোসাইটি গঠিত হয়েছে, এবং এই পর্যন্ত এই সোসাইটির পক্ষ থেকে ফিলিস্তিনে প্রতিনিধিত্ব 7 জন সেখানে শাহাদাত বরণ করেছে। তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা পৌঁছানো হচ্ছে। এই হাফিজি চ্যারিটেবলকে আমরাও, আমি যতটুকু শুনেছি, আমরাও আপনার এলাকাবাসী বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, অনুদান দিয়েছি। আমরা সব রকমের অর্থ এখানে দিতে পারবো, সাদকা, যাকাত, যেহেতু তারা সব দিক থেকেই তারা এখন আমাদের সমস্ত রকম অনুদান আমরা এই ধরনের গাজা কেন্দ্রিক যে সংগঠন আমাদের কাছে অনুদান কালেকশনের জন্য আসছে, আমি আমার সর্বাত্মক যতটুকু পারি অংশগ্রহণ করবার চেষ্টা করা। এবং সেই সাথে সাথে মুহতারাম মুসলিম ইকরাম, কিছুই হয় না, এটা শয়তান আমাকে মনে করাইতে পারে, এটা বাস্তবতা কিন্তু ভিন্ন। আমেরিকা যারা কিনা পৃথিবীব্যাপী মানব অধিকারের নামে বিভিন্ন রকমের স্কিম তারা পরিচালনা করে, অথচ সেই আমেরিকাতে এই ফিলিস্তিনের গাজার হত্যাযজ্ঞের প্রতিবাদে যখন সাধারণ মুসলমানরা মাঠে
কর্তৃপক্ষ তাদের ভিসা বাতিল করেছে। এবার বুঝুন তাদের মানবতা কতটা স্বার্থবাদী। তথাকথিত মানবতা স্বার্থবাদী কাফেরের মধ্যে কোনো মৌলিকভাবে কোনো মানবতা থাকতেই পারে না। এই স্বার্থবাদী মানবতা, বাণিজ্যিক মনোভাবের মানবতা। এই জন্য মুহতারাম মুসলিম রাসূলের যে হাদিস আমি পড়েছি, আমার সময় শেষে আসছে, আল্লাহ রাসূল বলেন মাসালুল মুমিন ফি তাওয়াদ্দিহি ওয়া তারাহুমিহি ওয়া তাআতুফিহি মিসলাল জাসাদ। মুমিন, মুমিনিন, মাসালুল মুমিনিন বলছেন, মুমিন একজন মুমিন না, মুমিনিন মুমিনদের উদাহরণ হলো ভালোবাসা, সম্প্রীতি, দয়ার ক্ষেত্রে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়ার বিবেচনায় মুমিনদের উদাহরণ হলো এক দেহের ন্যায়। ইদাশতাকা মিন উযুন, যখন কিনা কোনো একটা দেহের, আমাদের মাথা থেকে পা পর্যন্ত একটা দেহের মাঝে কোনো একটা অঙ্গ বিকৃত হয়, আক্রান্ত হয়, অসুস্থ হয়, এটার ব্যথার কারণে গোটা দেহ, পুরো শরীরটাই জড়াক্রান্ত হয়ে যায়, গোটা দেহ এটার ব্যথাটাকে উপলব্ধি করতে থাকে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ নবী বলেন মুমিন এরকম, যখন কিনা বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, বাকি মুসলমান আনন্দে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তার দিলে ব্যথা অনুভূত হবে। অন্তত আমাদের দিলে ব্যথা হওয়া চাই, প্রতিনিয়ত এর জন্য উদ্গ্রীব থাকা চাই যে আমার জন্য যদি সুযোগ আসে তা আমি ওই জিহাদের ময়দানে ঝাঁপায় যাব, আমার ওই অসহায় ভাই বোনদেরকে আমি বাঁচাই। যদি আমার সুযোগ আসে, না আসা পর্যন্ত যতটুকু সুযোগ। এই জন্য আগামীকাল আপনারা জানেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ বিজ্ঞ বড় বড় উলামা ইকরাম সকলের নেতৃত্বে এক মার্চ ফর গাজা, একটা রোড মার্চের আয়োজন করা হয়েছে, যেটা শাহবাগ থেকে শুরু হয়ে আপনার সরোয়ার্দী উদ্যান অভিমুখে যাবে। বিকাল ৩টার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই অন্তত সেই মার্চ ফর গাজা এখানে সংশ্লিষ্ট হয়ে অংশগ্রহণ করে বিশ্বকে জানাই আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমাদের মনটা ছুটে আসে গাজার জন্য। আমরা মুসলমানরা সবাই এক, আমরা ইসরায়েলকে ঘৃণা করি, আমরা ইহুদিবাদকে ঘৃণা করি, আমরা মুসলমানের বিরুদ্ধে যারাই মুসলমানের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখে, আমরা মুসলমান হিসেবে সকল বিবেচনায় আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এর জন্য আমরা সকলেই অংশগ্রহণ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ঈমানি পরীক্ষায় যথাসাধ্য উত্তীর্ণ হওয়ার জন্য ভূমিকা রাখবার তৌফিক আল্লাহ আমাদের সকলকে